राधे राधे बंधुरा आज के आमादेर पंचम दिन आंदामाने। तो एखन रयेछे नील आइलैंड। तो आज के ब्रेकफास्ट करे बेरोबो पोर्ट ब्लेयारेर उद्देश्ये। तो ब्रेकफास्ट आमी थालाय निये नियेछि। तारपर सबाई मिले बेरिये पड़लाम ब्रेकफास्ट करे। सबार आगे भरतपुर बीचे। तो बीचेर एखाने बेश धारे बेश अनेक दोकान छिलो जेखाने आर कि विभिन्न रकमेर जिनिसपत्र केनार आर कि होच्छिलो, सबाई किनछिलो जे जार मतो। तो एखाने जारा दोकानदार रयेछे सबाई मैक्सिमामई बांगाली, विशेष करे बांग्लादेश थेके। आर एखाने होच्छे एखाने जोदि केउ वाटार एक्टिविटीज करते जाय तो सेगुलो कोन कोन एक्टिविटीजের জন্য केमन कि चार्जेस लागे सेई बोर्ड आर कि टांगिয়ে দেওয়া রয়েছে। তাতে সুবিধা হয় যে কে কোন অ্যাক্টিভিটিসটা করবে। তো এখানে বিচের ধারে বেশ এরকম সুন্দর সুন্দর গাছ ছিল, গাছগুলোর শিকড় পুরো একদম বাইরে বেরিয়ে। তো আমরা বিচের ধারে বসে পড়লাম একটু টাইম কাটানোর জন্য। তো বিচটা খানিকক্ষণ দেখার পর মনে হলো যে না একটু যাই, গিয়ে একটু পা ভেজাই, কেন কি আমরা স্নান করিনি এই বিচে, আমাদের হচ্ছে ক্রুজ ছিল। তবে পরে ভাবলাম যে একটু স্নান করলেও ভালো হতো, কেন কি অল্প সময় ছিল, একটু দুবিধার মধ্যেই ছিলাম যে করব কি করব না। তো ফাইনালি আর করা হয়নি। কিন্তু এখানে যে স্নান না করে যে কী যে আফসোসে পড়েছি সেটা আমরাই জানি, কেন কি জল এত সুন্দর, এতটা আর কি স্বচ্ছ যে বলে বোঝানো যায় না। কেন কি আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছে গেছিলাম। এখানে জলে কোনো ঢেউ নেই, সব দেখতেই পাচ্ছ স্পষ্টভাবে। আর সবাই কত দূর পর্যন্ত পড়ে গেছিলো, কারণ অত দূর পর্যন্ত পুরো সমতল ভূমি ছিল। আর তারপরে বর্মশাইকে বললাম যে তুমিও চলে আসো, আমি একা কেন হেঁটে হেঁটে যাবো। তারপর দুজন মিলে একটু পা ভেজাচ্ছিলাম, হাঁটুর ওপর অবধি আর কি জল গেছিলো। তারপর আমরা আর এক্সট্রা যাইনি, কিন্তু অনেকেই আর কি স্নান করছিল, একটু টাইম স্পেন্ড করছিল। আমরা ভাবলাম আবার আমাদের যা টাইম হয়ে যাবে, সেই জন্য আমরা বেশিক্ষণ আর কি সময় কাটাইনি, কিন্তু ইজিলি কিন্তু আমরা স্নান করে আর কি বেরিয়ে আসতে পারতাম। তারপরে এবার চলো রিটার্ন যাচ্ছি একটু পা ভিজিয়ে। বাসে চড়ে জেটির দিকে যাওয়ার পালা। তারপর সবাই মিলে জেটিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে নটিকা। পরে যাচ্ছিল নটিকা, আমি ভিডিও করেছি, দেখাবো সবাইকে। আর আমাদের ছিল আজকে গ্রিন ওশেন 1। তো সব কিছুরই আমাদের এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছিল, তিন রকমের। তো এই গ্রিন ওশেন 1-এ একটা আলাদাই একটা অনুভূতি হয়েছিল, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আমাদের দিয়েছিল একদম লোয়ার ডেকে, ঠিক আছে, লোয়ার ডেকে। এখানে না হচ্ছে কোনো জানালা না কিছু, কিন্তু হ্যাঁ আমাদের কোনো অসুবিধা হয়নি, কেন কি আমরা বেশিক্ষণ এখানে থাকিনি। জাহাজ চালু হওয়া মাত্রই আমরা ওপরে পৌঁছে গেছিলাম। যতক্ষণ আমাদের জার্নি ছিল এই গ্রিন ওশেন 1-তে আমরা ওপরেই ছিলাম, এইভাবে আর কি একটু সমুদ্রের হাওয়া এবং রোদ্দুর এবং সমুদ্রটা দেখছিলাম, সব কিছু উপভোগ করছিলাম আমি এবং বর্মশাই। তো এখানে খানিকক্ষণ বেশ দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে আবার ওপরে সবাইকে কী করছিল সেগুলো দেখছিলাম। চলো এবার তোমাদেরকেও দেখাই কি হচ্ছিল আলটিমেটলি। তো এখানে চলছিল গান, আর সবাই মিলে যে যার মতো ডান্স করছিল। আমরা অবশ্য করিনি, আমরা একটু লাজুক টাইপেরই বলতে পারো। আর তাছাড়াও আমার তো ডান্স করার অত অভিজ্ঞতা নেই। বরমশাইয়ের আছে নাকি সেটা আমি জানি না, কিন্তু বরমশাইও ডান্স করেনি, আমরা শুধু অন্যের ডান্সগুলো উপভোগ করছিলাম। বেশ দারুণ একটা অনুভূতি ছিল, তার সাথে এত সুন্দর হাওয়া। তো আমরা কেউই নিজেদের সিটে আর কি ছিলাম না। তারপরে মিলে খেলাম একটু নেসকাফি, মানে কোল্ড কফি। তো এখানে দামটা একটু বেশি নিয়েছিল, মানে ডবল দাম নিয়েছিল। তো নেসকাফি খেতে খেতে, মানে কোল্ড কফি খেতে খেতে আমরা আবার সেই সবার অন্যের ডান্সগুলো আর কি উপভোগ করছিলাম, সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, সমুদ্র দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। যারা যারা ডান্স করেনি তারা এই সমুদ্রের মজা নিচ্ছিল। সাথে আমার হাজব্যান্ডও, এখানে জাহাজ যাচ্ছিল সেগুলোও দেখছিলাম আমরা। আর হাওয়াটা খুব দারুণ লাগছিলো এবং সমুদ্র দেখতেও অসাধারণ লাগছিলো। এখানকার জলের কালারই মানে সবার মন কেড়ে নেবে। তারপরে সেই বলেছিলাম না নটিকা যাচ্ছিল, আমরা ভিডিও করেছিলাম, তো সেই নটিকা। তো আমরা অলমোস্ট জেটির দিকে পৌঁছেই গেছি। তো পৌঁছানোর পর আবার আমরা রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে, মানে পোর্ট ব্লেয়ারে আর কি জেটিতে পৌঁছে গেছিলাম। পোর্ট ব্লেয়ারে পৌঁছে গাড়ি করে যাচ্ছিলাম। যেতে যেতেও সমুদ্রের বেশ খানিকক্ষণ ভিডিও তুলে নিয়েছি, কারণ সমুদ্রের জলের রঙটা এতটাই সুন্দর ছিল যে আমি মানে চোখই ফেরাতে পারছিলাম না। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছি, আবার সেই হোটেল সানরাইজ গ্র্যান্ড। তো
শুরুতে আমাদের এই হোটেলে যে রুমটা দিয়েছিল সেটা আমরা নিইনি, আমরা বলেছিলাম যে আমাদের একটু অন্য রুম দিতে, ভালো রুম। তো তারপরে আবার নেক্সট এই রুমটা দিয়েছিল। এই রুমটা নাকি সবার থেকে বড় রুম ওদের হোটেলের। তো এই রুমটা বেশ দারুণ ছিল, সোফাও ছিল, সুন্দর ড্রেসিং এরিয়া ছিল, তারপর ওয়ার্ড্রপ ছিল, একটা ছোট্ট টি টেবিল ছিল এবং একটা টিভিও ছিল, একটা বালকানিও ছিল। তো রুমটা বেশ ভালোই পরিষ্কার ছিল এবং রুমটা বড় ছিল। তারপরে ফ্রেশ হয়ে বেশ দিয়েছিলাম টানা ঘুমোতে। তারপরে সন্ধে হওয়ার পর তারা আর বিকেলে টিফিন দিয়েছিল, এই এগ রোল লাইট ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সিটি ট্যুর করতে। তো অলমোস্ট হয়তো 7টার বেশি বাজে। তারপর প্রথমে আমাদের নিয়ে গেল এখানে, যেখানে আর কি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তো তার অপোজিটে ছিল আন্দামান ক্লাব। এখানে একটু ভিডিও ছবি তুলে তারপরে আমরা দেখলাম অপোজিটেই আন্দামান ক্লাবটা। তো এটা ঠিক এরকম ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপর সেখান থেকে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন। তো এখানে রামকৃষ্ণ মিশনে এখানে মন্দির ছিল একটা ছোট। তো সবাই মিলে এখানে গেলাম। এরিয়াটা অনেকটা বড় ছিল, প্রথমে আগে মন্দিরটা ভিজিট করে নিলাম, তারপরে বাইরের এরিয়ায় গিয়েছি। তো সবাই মিলে যাচ্ছিল, এখানে একটু ভিডিও করে নিলাম। তো সবাই মিলে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিল ভেতরে, কারণ ভেতরটা এতটাই শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে যেমন রামকৃষ্ণদেব এবং সারদা দেবী আর স্বামী বিবেকানন্দজির ছবি ছিল। তো সেখানেই আর কি পুজো হয় তাদের। আর এখানে যে কার্পেট পাতা রয়েছে, এখানে তাদের নাম কীর্তন বা তাদের জীবন কাহিনী সব কিছুই বাচ্চাদের পড়ানো হয়। চলো তোমাদেরকেও পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই। তারপর মন্দির থেকে বেরিয়ে বাইরে আর কি আছে দেখছিলাম, তবে একটু রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা সব কিছু দেখতে পারিনি। তবে একটা লাইব্রেরি খোলা ছিল, মানে ওখানে অনেক রকমের বই আর কি কিনতে পাওয়া যাচ্ছিলো এবং ঠাকুরের মূর্তি, বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বুক বলো, অনেকের জীবন কাহিনী, বাচ্চাদের বই সব কিছুই পাওয়া যাচ্ছিলো এবং সেখানে ডোনেশনও করা যেত তাদের এই সংস্থায়। তো বরমশাই একটু কিছু নিজের ইচ্ছে মতো আর কি ডোনেট করলো, কারণ যারা আর কি ডোনেট করবে তাদের পয়সা সব বাচ্চাদের পড়াশোনার কাজে এবং তাদের সেবার কাজেই লাগানো হয়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চললাম একটা মন্দিরে। মন্দিরটা বেশ দারুণ ছিল, পুরো সাদা পাথর দিয়ে তৈরি। এই মন্দিরে অনেক রকমের ঠাকুরই ছিল। প্রথমে ছিল বজরংবলী, ছিল শিব ঠাকুর, ছিল মাতা রানী ছিল। তো সেখানেও আমরা অনেকক্ষণ শান্তিপূর্ণভাবে সময় কাটিয়ে, এবং এখানে শিবলিঙ্গতে জলও দেওয়ার ব্যবস্থা ছিল, তো অনেকে জলও দিচ্ছিল, তো আমরাও দিয়েছিলাম জল প্রণাম করে। এটা যেন একটা আলাদাই অনুভব, যারা জানে বুঝতেই পারছো। তো শেষমেশ পৌঁছালাম একটা দোকানে, কারণ সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তারা বেশি রাত পর্যন্ত দোকান ওপেন রাখে না, 8টার বেশি। তো আমরা কিছু কেনাকাটা করে ফিরলাম, কিছু জারোয়ার মূর্তি আর শঙ্খ করে। এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। ধন্যবাদ।